নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তা 2024 ডিসেম্বর মাস এবছরের শেষ মাস। এবছরেও কি সবার ভালো যেতে চলেছে? বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস 2024 কিরকম যেতে চলেছে? কারণ গোচরকালীন বিচারের ক্ষেত্রে শনিদেব ডিরেক্ট হয়েছেন। তাহলে বৃশ্চিক রাশির জন্য শনিদেবের কি প্রভাব থাকতে পারে, কতটা ভালো হতে পারে বা কতটা কাজে বাধা আসতে পারে, কিরকম কি হতে পারে, এই গোটা বিষয়টাই আজকের ভিডিওর আলোচনায় ডক্টর মুখার্জি থেকে জেনে নেব। আচ্ছা ডক্টর মুখার্জি, এই যে শনিদেব গোচরকালীন ক্ষেত্রে ডিরেক্ট হয়েছেন, এই বিষয়ে বৃশ্চিক রাশির জন্য কতখানি শুভ বা কতখানি বাধা বিঘ্ন হতে পারে? প্রথমে কর্ম, ব্যবসা, অর্থনৈতিক দিকটা যদি একটু বলেন, কারণ অর্থই তো আজকের দিনে মেন লোকের চিন্তা ভাবনা থাকে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। শনিদেব ডিরেক্ট হয়েছে 15ই নভেম্বর 2024। এই শনিদেব ডিরেক্ট হওয়ার ফলে অনেক সমস্ত রাশির ওপর, রাশি লগ্নের ওপর একটা প্রভাব আসবে। কিন্তু বৃশ্চিক রাশি, যেটা আপনি প্রশ্ন করলেন, বৃশ্চিক রাশির যদি কর্মর দিকটা দেখি বা ব্যবসার দিকটা দেখি বা অর্থনৈতিক দিকটা দেখি, প্রথম কথা দেখতে হবে বৃশ্চিক রাশির দ্বিতীয় পতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি বক্রী অবস্থায় সপ্তমে আছে। তাহলে সপ্তমে যদি থাকে এমনিতে ভালো, কিন্তু বক্রী আছে এবং শত্রু রাশিতে আছে। তার মানে বৃহস্পতি কিন্তু অনেকটাই ড্যামেজ অবস্থায় আছে। কারণ শুক্রের ঘর বৃষ রাশিতে আছে, শুক্র বৃহস্পতি মিল নেই এবং দ্বিতীয় পতি বক্রী। বক্রী মানে কি? বক্রী মানে হচ্ছে একটা গ্রহ একটা গতিতে চলে, কিন্তু বক্রী হয়ে গেলে সেই গ্রহ সেই গতিতে চলে না, একটু কমে যায়, স্পিডটা কমে যায়। আমরা যেমন অসুস্থ হলে বা দুর্বল হলে সেটা হয়, সেটা হয়। এবার দ্বিতীয় পতি যেহেতু সপ্তমে আছে বক্রী অবস্থায়, সেহেতু আমাদের দেখতে হবে অনেক জায়গায় বৃশ্চিক রাশির ব্যবসা ক্ষেত্রে যে টাকা ইনভেস্ট করেছেন কিংবা যে রিটার্ন চাইছেন বা ভাবছেন, বা সেখান থেকে কোনো জানাশোনা চেনাশোনার মাধ্যমে যেটা ব্যবসাটা চালু করছেন, সেখানে কিন্তু আপনাদের একটা মিশ্র প্রতিক্রিয়া হবে। মিশ্র প্রতিক্রিয়া কেন হবে? প্রথম কথা দেখতে হবে তার জন্মছকে বৃহস্পতি কেমন আছে। অনেক সময় কি হয়, যদি ধরুন একটা বাড়িতে, যেমন ধরে আমি সবসময় বলি হরোস্কোপ 12টা ঘর, এটা যদি আমি একটা পাড়া ধরি, 12টা ঘরের 12 রকম মানুষ, এবং যদি 4 জন অ্যাভারেজ করে থাকে তাহলে 48-50 খানা মানুষ তাদের মতন। তার মানে আমি যদি দেখি যে বৃশ্চিক রাশির যে অধিপতি দ্বিতীয় পতি বৃহস্পতি, উনি যদি জন্মকালীন কারোর কোনো ইন্ডিভিজুয়ালের ছকে ভালো থাকে, ভালো ফল। একজন খারাপ লোক ধরুন আপনার কাছে ভালো, সে আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। খারাপ লোক আমার কাছে ভালো না, তাহলে ভালো ফল দেবে না। এবার দেখা যাচ্ছে যে এই জায়গায় যেহেতু কর্ম এবং ব্যবসা এই জায়গায় এবং ভাগ্যস্থানে মঙ্গল বসে আছে নিচস্থ, তাহলে ভাগ্যস্থানে নিচস্থ মঙ্গল মানে ওখানেই দেখতে হবে যে ভাগ্য বিড়ম্বনার যোগ, যেটা হবার সেটা হবে না, যেটা ঠিক মতন করে হবে না। যদি এবার দশান্তর দশা ভালো চলে, যদি সেই গ্রহ ভালো থাকে জন্মকালীন, তাহলে কিন্তু অতটা এফেক্ট আসবে না। এই কারণেই বৃশ্চিক রাশির গোচরকালীন অবস্থায় শনিদেবের ডিরেক্ট হওয়ার ফলে কিছুটা ভাইব্রেশন আসবে, পজিটিভ ভাইব্রেশন আসবে। কারণ চতুর্থ ঘরটা যে দ্বিতীয় তৃতীয়, এই যে দ্বিতীয় তৃতীয় ঘর মানে অর্থের যে কানেকশনটা, যোগানটা, সেই যোগানটা আসবে। কিন্তু যেহেতু সপ্তম পতি সপ্তমে আবার ভালো অবস্থায় নেই, তার মানে আমরা এলো ইনভেস্ট করে দিলাম, এলো তাকে দিয়ে দিলাম, যদি দরকারেই দিয়ে দিলেন এবং নিজের দরকারে কিন্তু পাবেন না। এটাই হচ্ছে তারতম্য ঘটবে অনেক সময়। কারণ এখানে দেখা যাচ্ছে যে তার পঞ্চম ঘরে রাহু আছে, রাহু চন্দ্রকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে, মাথাটা ডিসিশনটা কিন্তু ঠিক থাকবে না। তার মানে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির কর্ম, অর্থ, ব্যবসা মিশ্র প্রতিক্রিয়া হবে, মিশ্র ফল হবে। পজিটিভ ফল তো হবেই, সেটা শনিদেবের জন্য যতটা বা বৃহস্পতির জন্য যতটা ততটা পাবে। এর উপরে গ্রহ দশা নিজের কেমন ভাবে আছে বৃহস্পতি বা কেমন ভাবে আছে শনিদেব, এগুলোর অনুযায়ী তাদের ভেরিয়েশন হবে।
আচ্ছা, অর্থ তো গেল, শিক্ষার দিকটা কিরকম হতে পারে? শিক্ষার দিকটা হচ্ছে যে শনিদেব আছে চতুর্থ ঘরে, চতুর্থ ঘর থেকে আমরা শিক্ষা দেখি, বিদ্যা দেখি। এখানে ডিরেক্ট হয়েছে মানে অনেক সময় এখন দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি কিন্তু আগে মনটা দিত না অত, কারণ রাহু দেখছে, আবার শনিদেব বকরি, মন দিত না, বা পরীক্ষার সময় আনফেয়ার মিনস যেটা আমরা বলি যে এক্সট্রা অনেক কিছু ভাবনা চিন্তা তার মনে আসতো, সেই জায়গাটা থেকে কিন্তু বিদ্যার ক্ষেত্রটা অনেকটাই ভালো। তাকে কি করতে হবে, এক জিনিস একটু বেশি মন দিয়ে পড়তে হবে, লিখতে হবে, যেটা হবে কেয়ারলেস মিস্টেকটা হয়ে যাবে। কারণ চতুর্থের দ্বিতীয় রাহু বসে আছে। এই যে চতুর্থের দ্বিতীয় রাহু বসা থাকা, আমরা ভাবন ভাব থেকে বলি যে পঞ্চমে 1 2 3 4 5, পঞ্চমে রাহু মানে ভাগ্যের ভাগ্যস্থানে রাহু বসে আছে। তার মানে কি, 12টা হয়ে গেছে, আমি করে নেবো, স্টেজে মেরে দেবো, পরীক্ষায় ঠিক লিখে নেবো, এইটা হলে কিন্তু সেই সময় মনে আসবে না, এবং আসল জিনিসকে টেনশন চলে আসবে, সবাই লিখছে আমি পাচ্ছি না, মানে জানা জিনিসও ভুল হয়ে যাবে। ভালো করে লিখতে হবে, ভালো করে মন দিতে হবে। ওভারঅল দেখা যাচ্ছে বিদ্যার ক্ষেত্রটা কিন্তু খুব ভালো। ইন্ডিভিজুয়াল ছকটা বিচার করতে হবে, এটা আপনারা সবাই জানেন, কারণ এটা গোচরকালীন। হ্যাঁ, এটা গোচরকালীন। এবার নিজের ছকে যদি ভালো থাকে, অনেকে দেখবেন ওভারঅল অঙ্কে দারুণ, ওই অঙ্কের নাম্বারে বাকিগুলোর নাম্বারগুলো কিন্তু বেরিয়ে গেল, ওভারঅল ইংলিশে খুব ভালো। তার মানে এই জায়গা দেখতে, অঙ্ক হচ্ছে বুধ শনি, ইংলিশ হচ্ছে শনিদেব। এই যখন আমরা এডুকেশনে ভেরিয়েশনে আসবো তখন এগুলো দেখে নেবো। এবার তার উপর বাস্তুটা, বাস্তুটা কিন্তু চতুর্থ ঘরে যেহেতু আছে শনিদেব, বাস্তুটা একটা ম্যাটার করে। আচ্ছা, স্বাস্থ্য কিরকম যাবে? স্বাস্থ্য দেখুন, স্বাস্থ্যর দিকটা হচ্ছে নিজেদের স্বাস্থ্যে এতদিন যা প্রবলেম ছিল, জয়েন্ট পেন যেটা ছিল, বা মায়ের স্বাস্থ্যের যে জায়গাটা ছিল, সেই জায়গাটা, কারণ কি এখন কিন্তু মানে বৃশ্চিকের ঢাইয়া চলছে। এই যে ঢাইয়া বা 7.5, এটা ভয়ের কিচ্ছু নেই, আমি প্রতিটা ভিডিওয়ে বলি। কারণ কি, রাশি থেকে চতুর্থে যদি শনিদেব থাকে ঢাইয়া বলে, অষ্টমে ঢাইয়া বলে। তার মানে এখানে ব্যাপার হচ্ছে কি, এখানে বৃশ্চিকের চলছে, আবার যখন আমরা আলোচনায় আসবো কর্কটের চলছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপনি যেটা বললেন যে শরীর স্বাস্থ্যের দিকটা মোটের ওপর শুভ যাবে, যথাযথ যাবে, একটু লক্ষ্য রাখতে হবে অল্পতেই যেন মানে অবহেলা না করে, তাহলে ঠিক আছে। একটু ঠান্ডা লাগবে সিজন চেঞ্জের সময়, এগুলো কমন জিনিস। ওভারঅল সেরকম কোনো প্রবলেম নেই। আর রিলেশনশিপটা, রিলেশনশিপে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমনের একটা ব্যাপার আছে, সম্ভাবনা। হ্যাঁ, বিবাহিত জীবন বা প্রেমের জায়গাতে, কারণ পঞ্চমে রাহু আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং। এবার মিসআন্ডারস্ট্যান্ডিং যখনই হয় তখন সেই বাঁদরের রুটি ভাগ, দুটো বেড়াল চুরি করলো রুটি, বাঁদর মাঝখান থেকে এলো, ভাগ করলো যখন, কারুর বড় কারুর ছোট, কারুর বড় কারুর ছোট, এরকম করতে করতে পুরো মানে একটু ভাগ করে, একটু বড় করে আর ছোট করে, এবার সমান করতে গিয়ে এক্সট্রাটা বাঁদর খেয়ে নেয়। এই খেতে 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 দেখা গেল পুরো রুটিটা খেয়ে নিয়ে চলে গেল, বিড়াল আর পেলো না। তারপর যখন বিড়াল বুঝতে পারলো তখন কপাল চাপড়াচ্ছে। সুতরাং এই জায়গাগুলো যে কথামালার গল্পগুলো আছে আমাদের জীবনেও কিন্তু প্রতিটা পরীক্ষিত। এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় অনেক সময়, আপনারা হাল ছাড়বেন না, দুদিনে ঝগড়া হতেই পারে, লাইন ব্লক হতেই পারে, আপনারা ভেতরে ঢুকুন, দেখুন কি কারণে হচ্ছে। কেউ টুকটাক করছে না তো, কেউ নজর হিংসা দিচ্ছে না তো, কেউ কিছু অন্য কারণ নেই তো, বা অন্য কোনো পরিবেশের অন্য বিষয় নয় তো, যে সে নিজেদের মধ্যেই একটা ভুল বোঝাবুঝি নয়। হ্যাঁ, মেন্টালি ডিস্টার্ব, ধরুন মেন্টালি ডিস্টার্ব, সে বললো না, হঠাৎ করে স্টপ করে গেছে। কোনো কিছু হট করে ডিসিশন নেওয়াটা উচিত হবে না, এবং সলিউশনটা তৃতীয় ব্যক্তির সাথে না নিয়ে নিজেদের মধ্যে সলিউশনটা খুঁজতে হবে। একদম একদম। আর এই জায়গায় যেহেতু হবে সেহেতু কিন্তু শত্রু আছেই, শত্রু নিয়ে ভাবলে হবে না, এগোতে হবে। জন্মালে শত্রু, চলে গেলেও শত্রু, মাঝখানেও শত্রু, সব জায়গায় শত্রু, সবাই শত্রু। সুতরাং আপনাদের এগোতে হবে। বৃশ্চিক রাশির যে টানাপোড়েন, সেই টানাপোড়েন কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে শনিদেবের পজিটিভ ভাইব্রেশন এবং আশীর্বাদে। কিন্তু হলেই তো হলো না, আমাদের নিতে হবে। সেই জায়গাটা নেওয়াটা হচ্ছে কি, নিজের কর্ম, নিজের বিশ্বাস এবং পারিপার্শ্বিক যে জায়গাগুলো সেগুলো প্রোটেকশন, আর কিচ্ছু না। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতেই পারলেন যে বৃশ্চিক রাশি ডিসেম্বর মাস 2024 কিরকম যেতে চলেছে এবং কতখানি ভালো যেতে চলেছে, কি হতে চলেছে সবই জানতে পারলেন। আপনার যদি নিজের বৃশ্চিক রাশি হয়ে থাকে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানান। আপনার কোনো কাছের মানুষের বৃশ্চিক রাশি হলে তার সাথে ভিডিওটি শেয়ার করুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামত জানান। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। আমাদের আরো অন্যান্য ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমরা বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি, তার লিংক ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কেরিয়ারের কথা ভাবছেন বা প্ল্যান করছেন, তারা অবশ্যই আমাদের থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারেন। তার জন্য আমরা সার্টিফিকেটও প্রদান করে থাকি এবং পার্সোনাল কনসালটেন্সির জন্য আমাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার।